তোমার নতুন নতুন আইটেম সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছি চিত্রনায়িকা মেঘা। তো আমি আসলে কখনো লাইভে আসি না, তো আজকে প্রথম আমি লাইভে আসলাম। আশা করি যে আমার লাইভটা সবাই মিলে দেখবেন, আর অবশ্যই সবাই জয়েন্ট হয়ে যাবেন, তাড়াতাড়ি সবাই মিলে জয়েন্ট হয়ে যান। আর বেশি বেশি গল্প করব, কারণ সামনে ঈদ। আর ঈদ উপলক্ষে আমি আপনাদের জন্য কি কি উপহার নিয়ে আসব সেই বিষয় নিয়েও গল্প করব। তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান। আমি আসলে এই ঈদের আগে দুটা কিচ্ছা করেছি। আমার লাইফের সেরা একটি কিচ্ছা আছে, যেটা আমি কখনোই করিনি। সেটা হচ্ছে একটা পরীর কিচ্ছা। তো আশা করি যে যখন আপনাদের সামনে নতুন রূপে আমি আবার হাজির হব, আপনারা সবাই অবশ্যই আমার সেই নতুন রূপটা দেখার জন্য আগ্রহী থাকবেন, এবং আগ্রহের টানে অবশ্যই চ্যানেলে ঢুকবেন। তো এখনো কেউ জয়েন হননি, তাড়াতাড়ি জয়েন হয়ে যান, যেহেতু আমরা আজকে সবাই মিলে আড্ডা দেব আর অনেক অনেক বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমাকে অনেক কিছু প্রশ্ন করবেন, যে প্রশ্নের জবাবগুলো আমি আপনাদেরকে দেওয়ার জন্য আজকে লাইভে আসছি। প্রচণ্ড গরমের মধ্যে আমরা বেশিক্ষণ কথা বলতে পারি না, যদিও বা তারপরও আসছি আপনাদের জন্য, শুধুই আপনাদের জন্য, কারণ সামনে হচ্ছে আমাদের একটা কোরবানি ঈদ, খুব পবিত্র একটা দিন। এটা আজকে হচ্ছে আমাদের চাঁদ রাত। তো চাঁদ রাতের দিন আমরা সবাই বন্ধুরা মিলে আড্ডা দিই। যেহেতু আমার আজকে শুটিং নাই, তো আমি চিন্তা করলাম যে একটু লাইভে আসি, আমার বন্ধুদের সাথে একটু কথা বলে সবার সাথে একটু ইজি হই, যাতে আমি যখন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব, আপনাদের যাতে কোনো অবজেকশন না থাকে। তো যা যা অবজেকশন আছে সব আজকে লাইভে আমাকে বলে ফেলুন, তাড়াতাড়ি বলে ফেললে আমি সেই অবজেকশনগুলো দূর করার চেষ্টা করব। শুধু গরম, দরজা খুলে দাও। দরজা খুলে দিলে বাহির থেকে আলো চলে আসে না। এখনো কিন্তু কেউ আমার সাথে জয়েন হননি। আশা করছি যে অবশ্যই, কারণ সবাই ব্যস্ত। আজকে সুন্দর একটা দিন, রাত্র, যেটা চাঁদ রাত্র, যেটার আশায় আমরা অনেক অনেক মাস, অনেক অনেক দিন অপেক্ষা করে থাকি। তো এই দিনে ছোট্ট একটা চিন্তা আসলো যে আমি একটু আমার ভক্তদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করি। যেমন আমরা যখন আর্টিস্টরা একটু শুটিং করি, তো সবার আগে আমাদের দর্শকদের কথা চিন্তা করে সেই কাজটা করি। আর সেই কাজটা করার সময় আরও নানান এক বিষয় চিন্তা থাকে না, নানান ধরনের বিষয় নিয়ে চিন্তা থাকে। যেমন যে এই মেকআপটা কেমন হচ্ছে, এই গেটআপে আমাকে সবাই পছন্দ করবে কিনা, এই লুকে দেখতে কেমন হচ্ছে, এই অভিনয়টাকে আমি তাদের জন্য পারফেক্ট করতেছি কিনা। তো এমন অনেক বিষয় আমাদের আর্টিস্টদের একটু চিন্তা ভাবনা থাকে। তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। একজন চলে গেছে। আমাকে যদি আপনারা বেশি বেশি করে প্রশ্ন না করেন, তাহলে কিন্তু আমি একটাও উত্তর দিতে পারবো না, কারণ আমার নিজের থেকে যতটুকু সম্ভব অতটুকুই বলতে পারবো, এর থেকে বেশি কিছুই আমি বলতে পারবো না। তো আপনারা সবাই মিলে আমাকে একটু প্রশ্ন করলে আমার জন্য একটু বেশি ইজি হতো। আমি চিন্তা করছি যে ঈদের আনন্দটা গরমের সাথে কি আর একটু বেশি ভালো হবে, নাকি আমাদের জন্য একটু ঠান্ডা হলে একটু বেশি ভালো হতো।
তো যারা যারা লাইভে এখনো জয়েন হননি জয়েন হয়ে যান। তো জয়েন হয়ে গেলে আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু সবার সাথে কথা বলতে যাচ্ছি। কারণ হচ্ছে যে এখন কি আধা ঘন্টা হলেই হবে। রিস্কটা একবার বয়ে গেছে গা, বলছে যাওয়াতে সমস্যাগুলো হয়েছে। আমি আসলে আজকে লাইভে আসতাম না, এমন একজন মানুষ আছে যার নামটা আমি আপনাদের সামনে বলতে পারছি না। তো মানে আমি লাইভটা তার জন্য করছি। সে আমাকে বলছে যে তোমার মানে এত এত দর্শক যারা তোমাকে এত ভালোবাসে, যারা তোমার রিসেন্ট এই কিছুদিন আগে আমার একটা কিচ্ছা রিলিজ হয়েছে মামুন কিচ্ছা ঘর থেকে। তো মামুন কিচ্ছা ঘর থেকে আমার একটা কিচ্ছা রিলিজ হয়েছে, সেটা হচ্ছে মডার্ন বিবি। কিচ্ছাটার নাম হচ্ছে ডিস্কো বিবি। হ্যাঁ হ্যাঁ, ডিস্কো বিবি। তো আমি আশা করছি যে সেই ডিস্কো বিবি আপনারা সবাই দেখছেন। সেটা কিন্তু একটা মেসেজ, আপনারা হয়তোবা শুরুতেই সেটা হয়তোবা একটু আনইজি লাগবে যে মেঘা আপু এরকম টাইপের একটা ক্যারেক্টার মানে করছে। আমি আসলে বুঝে শুনে এরকম একটা ক্যারেক্টার করছি, যে ক্যারেক্টারে মানে অনেক মেয়েরাই এই টাইপের রোল বাস্তব লাইফে আর কি পার করে, এরকমভাবেই পার করে, তার দিনগুলো রাত্রগুলো এভাবেই যায়। কিন্তু শেষ পরিণতিটা কি হয় সেটা কিন্তু আমি যদি নিজে মানে মুখ দিয়ে বলতে যাই তাহলে আমার গায়ের লোমটা দাঁড়ায় যায়। কারণ হচ্ছে যে মেয়ে মানুষ আমরা তো অনেক কিছুই বলতে পারি না। তো আমি চাই যে আপনারা সবাই মিলে ডিস্কো বিবি যেই কিচ্ছাটা আপনারা সবাই মিলে দেখবেন। এবং সামনে আমার আরো দুটি কিচ্ছা আসতেছে, দুইটি গিয়াস কিচ্ছাগড় থেকে আমার আরো দুইটি কিচ্ছা আসতেছে। তো কিচ্ছাটার নাম হচ্ছে 203 না 203-এর জ্বালায় স্বামী বিদেশ। পুরা কিচ্ছার নামটা হচ্ছে 203-এর জ্বালায় স্বামী বিদেশ। ওটাতে হচ্ছে আমি, মলি সরকার আর হচ্ছে জাহাঙ্গীর রাজু হচ্ছে দুইটা বিয়ে করে। তো এর পরবর্তীতে আমি আর কিছু বলতে চাচ্ছি না এর জন্য, কারণ এটা হচ্ছে আপনাদের জন্য একটা টুইস্ট। আপনারা যখন কিচ্ছাটা দেখবেন, আমরা যখন তিনজন মিলে একটা কিচ্ছা করলাম, তো কিচ্ছাটা করার সময় যদিও বা একটু হিবিজিবি লেগে গেছে, কিন্তু যখন পুরো কিচ্ছাটা আমরা শেষ করলাম তখন মাথায় মানে এটা আসলো যে না, একটা দেখার মতো কিচ্ছা, একটা বাস্তব গল্প নিয়ে একটা কিচ্ছা, যে একটা পুরুষ মানুষের আমাদের হাদিসে আছে যে মানে তিনটা চারটা করে বিয়ে করা, কিন্তু আসলে দুইটা বিয়ে করলেও যে কি জ্বালা, বিয়ে না করলেও যে কি জ্বালা, সেটা হচ্ছে আপনি ওই কিচ্ছাতে দেখতে পারবেন। আমাদের আরেকটা কিচ্ছা আমরা করেছি, একটু আগেই বললাম আপনাদেরকে। পাখির বাসায় পরীর বাচ্চা। আমাদের হচ্ছে আরেকটা কিচ্ছা যেটা বললাম ওটা কিন্তু মেন টুইস্ট। ওটাতে হচ্ছে আমি একটা পড়ি। তো আমি জীবনে প্রথম একটা পরীর ক্যারেক্টার করলাম, তাও একটু ভয় করেছি। তারপরেও আমি কনফিডেন্স ছিল আমার উপরে যে না, আমি হয়তো বা পারবো। সবসময় এক ধাঁচের ক্যারেক্টার করলেই একটা আর্টিস্ট কখনো তো আমাদের কিছুক্ষণের জন্য একটু নেট প্রবলেম হয়েছিল। নেট প্রবলেমের কারণে হচ্ছে যে একটু আটকায় যায় মাঝে মধ্যে, তো এটা কোনো প্রবলেম না। কিন্তু তো পাখির বাসায় পরীর বাচ্চার মানে হচ্ছে যে আমার মানে আমি একটুখানি বলবো, একটা কিচ্ছা যখন আমরা করি তখন হচ্ছে আমাদের একটু হলেও একটু পরিমাণের একটু কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা পরে আমাদের একদম ধুয়ে চলে যায় যখন আমাদের কিচ্ছাটা রিলিজ হয়। এটাতে যখন আপনারা সবাই মিলে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তারপরে হচ্ছে যখন শেয়ার করে দেন, আমাদেরকে ভালোবাসা দেন, তখন আমাদের মানে যত কষ্ট আছে সেটা একদম এগুলার সাথে সাথে ধুয়ে চলে যায়।
আমি আসলে কখনো চিন্তা ভাবনা করতে পারিনি। আমি আমার লাইফে ফার্স্ট একটা কিচ্ছা করেছিলাম, এই হচ্ছে বাঘিয়াতে, গাজীপুর কোনাবাড়ি বাঘিয়াতে। সেটা হচ্ছে হিরো কাজিম ভাইয়ের সাথে ছিল। হিরো কাজিম ভাই, সংগ্রাম, আমি। তো ওইটাতে ছিল হচ্ছে মানে ভালোবাসার টানে মরা মানুষ কথা কয়, কিচ্ছাটার নাম হচ্ছে এটা। তো এরপরে আমাকে রফিক ভাই, পাগলা রফিক ভাই আমাকে অনেকগুলা কিচ্ছা করিয়েছেন। আমাদের রাধাকৃষ্ণ নামেও একটা কিচ্ছা আছে, তাই না? রাধাকৃষ্ণ, আমি রাধা ছিলাম ওটাতে, আমার কো আর্টিস্ট সংগ্রাম ছিল। তো আশা করি যে ওইটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন পরবর্তীতে যেগুলা করব, তো চিন্তা করছি যে আরো নতুন নতুন কি করা যায়, কিভাবে আপনাদের একদম হৃদয় মনের ভিতর পর্যন্ত পৌঁছানো যায়, আমি সেই চেষ্টাটাই করছি। আর সেই চেষ্টা করলে আমি একা হবে না, সেটা হচ্ছে আপনাদের সবার ভালোবাসা একটা এতটুকু একটা কাটরি করে আমাকে, মানে বক্সে করে অন্তত আমাকে সেই ভালোবাসাটা আপনারা সবাই দিবেন। যেই ভালোবাসাটা আমি আজীবন আমার এই এই হৃদয়ে যেই ভালোবাসাটা আছে সেটার সাথে মিক্স করে রেখে দিই, কোনো টেনশন নাই। আমি যদি আমার এখানে লক করে রেখে দিই তাহলে সেটা কেউ কখনো নিতেও পারবে না, আর হচ্ছে কখনো মানে হারিয়েও যেতে পারবে না। তো আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার কিচ্ছাগুলোতে বেশি বেশি কমেন্টস করবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর এই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমি আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইয়াস, সাব্বির কিচ্ছা ঘরে বেশি বেশি হচ্ছে ঢুকবেন। সাব্বির কিচ্ছা ঘর, শুধু সাব্বির কিচ্ছা। হ্যাঁ, সাব্বির কিচ্ছা চ্যানেলের নাম, আমাদের চ্যানেলের নাম হচ্ছে সাব্বির কিচ্ছা। আর আরেকটিও আছে, একটাই তো শেষ না, আরেকটি আছে, সেটার নাম হচ্ছে গিয়াস কিচ্ছা ঘর। তো আমি আসলে তুমি কথা বলো। প্রচন্ড গরম, প্রচন্ড গরমে তবে এই গরমে আমাদের ঈদটা একটু মানে ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে কি জানেন, আপনারা সবাই মিলে যাবেন, বসে বসে ঘরে গরুর মাংস খাবেন। আপনাদের জন্য হচ্ছে শুধু মানে খালি হাতে বাটিটা নিয়ে যে গরুর মাংস বসে বসে খাবেন সেটা কিন্তু না। আপনাদের জন্য আমরা হচ্ছে যে কিচ্ছাগুলো করতেছি, এই বাটিটা হাতে নিয়ে একটা করে মাংস খাবেন, আর হচ্ছে আমাদের কিচ্ছা চ্যানেলে ঢুকবেন, ঢুকে আমাদের কিচ্ছাগুলো অবশ্যই অবশ্যই সবাই মিলে দেখবেন। তো আশা করছি সবাই তাড়াতাড়ি আমার সাথে জয়েন হয়ে যাবেন, কারণ আপনারা যখন জয়েন হবেন আমাকে প্রশ্ন করবেন, তখনই তো আমি একটা একটা প্রশ্নের উত্তর দিতে পারবো। আমাকে যদি কেউ প্রশ্ন না করে তাহলে আমি উত্তর দিব কিভাবে? সবাই তো আজকে গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত। 20 মিনিট। তো আমাদের হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যখন কাজ করি তখন আমাদের ঈদ কিন্তু একদিনের জন্য না, আমাদের আর্টিস্টদের ঈদ হচ্ছে প্রতি সপ্তাহে 2-3 বার করে হয়ে যায়। কারণ হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন গ্রুপ নেওয়ার জন্য, নতুন নতুন গেট আপ নেওয়ার জন্য, নতুন নতুন কিছু আপনাদের সামনে হাজির করার জন্য আমরা কিন্তু নতুনত্ব কিনতেই থাকি এবং আমরা গেট আপ নিতেই থাকি। তো আমাদের জন্য ঈদ হচ্ছে প্রতি মাসে প্রতি সপ্তাহেই আসে, কিন্তু আপনাদের জন্য যেহেতু আজকে কালকে একটা স্পেশাল দিন, স্পেশাল রাত, আজকে হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল রাত,
যেই রাতটা হচ্ছে সবাই বন্ধু বান্ধব ফ্যামিলির ভাই বোন মা বাবাদেরকে নিয়ে একটা মানে আড্ডায় বসে যে খুদা বলতে তো আজান দিয়ে দেবো। তো একটু পরে হচ্ছে আমাদের মাগরিবের আজান দিয়ে দিবে। আমি আর বেশিক্ষণ কথা বলবো না। আমি চাইবো যে সবাই অবশ্যই অবশ্যই আমার টিচারগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার লাইক এবং কমেন্ট করে দিবেন, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।